শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। কেন্দ্রকে প্রশ্ন আদালতের, হিন্দু ধর্মীয় ট্রাস্টে মুসলিমের জায়গা হবে? আরব আমিরাতের মুখ দেখালেই মিলবে পরিষেবা। বিস্তারিত। ভারতের সুপ্রিম কোর্ট গত 16 এপ্রিল এক মামলার শুনানিতে প্রশ্ন তুলেছে, যদি ওয়াকফ কমিটিতে অমুসলিম সদস্য থাকতে পারে তবে হিন্দু ধর্মীয় ট্রাস্টে মুসলিম সদস্য রাখা হবে কিনা। আদালত কেন্দ্রীয় সরকারের কাছে সরাসরি জানতে চায় এমন পরিস্থিতিতে মুসলিমদের হিন্দু এন্ডাওমেন্ট বোর্ডে অন্তর্ভুক্ত করা হবে কিনা। এই প্রসঙ্গে কপিল সিব্বল যুক্তি দেন, ওয়াকফ কমিটিতে অমুসলিম সদস্য রাখা ইসলামের মৌলিক অধিকারের হস্তক্ষেপের শামিল। অন্যদিকে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানায়, কমিটিতে অমুসলিম সদস্য রাখা হলেও মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ থাকবে। মামলার পরবর্তী শুনানি 17 এপ্রিল হবে, যেখানে সুপ্রিম কোর্ট সব পক্ষের বক্তব্য শুনে অন্তর্বর্তীকালীন রায় ঘোষণা করবে। আরব আমিরাতে মুখ দেখালেই মিলবে পরিষেবা। বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাত একটি নতুন ডিজিটাল শনাক্তকরণ ব্যবস্থা চালু করতে যাচ্ছে, যা নাগরিকদের মুখের মাধ্যমে পরিষেবায় প্রবেশের সুযোগ দেবে। এটি এমিরেটস আইডি কার্ডে ঝামেলা দূর করবে এবং বিভিন্ন পরিষেবায় প্রবেশকে সহজতর করবে। মুখ শনাক্তকরণ এবং বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহার করে 1 বছরের মধ্যে এই ব্যবস্থা চালু হবে বলে আশা করা হচ্ছে। ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস এবং পোর্ট সিকিউরিটি বর্তমানে ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, অতিথি সেবা ও টেলিযোগাযোগ খাতে এই ডিজিটাল শনাক্তকরণ ব্যবস্থার সম্প্রসারণ কাজ করেছে। এই একদিকে ইউএই এর ডিজিটাল রূপান্তরের গুরুত্বপূর্ণ অগ্রগতি, অন্যদিকে বাসিন্দাদের জন্য আইডি কার্ডের প্রয়োজনীয়তা কমিয়ে আনবে। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।